আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ। আশা করছি আজকেও আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ইনশাআল্লাহ খুব বেশি ভালো লাগবে। যাই হোক, এখানে আজকে ঈদের প্রায় ৫ দিন পর আমাদের আমাদের একটু সেমাই খেতে ইচ্ছে করছে। তাই ভাবছি সেমাই করে নিব। তাই এখানে লাচ্ছি সেমাইয়ের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখনই জাল দিচ্ছি খুবই বেশি আনন্দ লাগছে, যেহেতু ঈদ এখনও আছে। যাই হোক, জাল দেওয়ার পরে আমি এখানে লাচ্ছি সেমাই দিয়ে দিয়েছি। একটা বাটিতে নিয়েছি দুধ, তারপর লাচ্ছি সেমাই দিয়ে আমি একটু লাচ্ছি সেমাই দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। আমার কাছে লাচ্ছি সেমাইটা একটু ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখনই খেয়ে নিচ্ছি। না হয় এটা বসে যাবে। যাই হোক, লাচ্ছি সেমাইগুলো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছি আর খুব বেশি ভালো লাগছে। এ ফাঁক দিয়ে যখন মাকে জিজ্ঞেস করলাম যে, "মাহা, তুমি লাচ্ছি সেমাই খাবে?" ও খাবে না। ও খাবে আ বাংলা সেমাই। যাই হোক, তার জন্য এখানে আবারও আমি সেমাই রেডি করে নিচ্ছি। যাই হোক, মাহার জন্য সেমাই রেডি করে নিলাম। সেমাই রেডি করে এখন আম তাকে দিয়ে দিচ্ছি। সে আম খাবে ইনশাআল্লাহ। উম লাচ্ছি সেমাইয়ের সাথে তাকে একটা রুটি ভেজে দিয়েছি। সে এটা দিয়ে নাস্তা খেয়ে নেবে ইনশাআল্লাহ। যাই হোক, নাস্তা খাওয়া শেষ। এখানে রান্নাবান্নার জন্য প্রিপারেশন চলছে। বেশ অনেকদিন উম ঈদের খাওয়া হয়েছে, তাই ভাবছি আজকে শাকসবজি খেয়ে নেব। তাই এখানে কিছু কুমড়ো শাক আনা হয়েছে। কুমড়ো শাকগুলো আমি কেটে বেছে নিচ্ছি। কুমড়ো শাকগুলো খুবই সুন্দর ছিল। যখনই কাটছি আমার কাছে বেশ ভালো লাগছে। যাই হোক, কেটে বেছে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না থাকবে এখানে বরবটি ভাজি, আ আলু আলু কিপ করে বরবটি দিয়ে ভাজি করব, আর আম কুমড়ো শাক ভাজি। যাই হোক, এখানে আমি আ বরবটিগুলোকে একটা হাঁড়িতে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমি বরবটিটা ভেজে নেব। আম যাই হোক, বরবটিটাকে আমি ধুয়ে নিচ্ছি। আজকে যখন আমি বরবটি দিয়ে ভাত খেয়েছি, খুব বেশি ভালো লেগেছিল। বেশ অনেকদিন পর এই ভাজিটা খাওয়া হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এই গরমে টমেটোর টক আর ভাজি খেতে ভীষণ ভালো লাগে। বেশ গরম পড়ে গিয়েছে। যাই হোক, আমার বরবটিগুলো আমি খুব আস্তে ধুয়ে নিচ্ছি। যাই হোক, আমার বরবটিটা ধোয়া শেষ। এই পর্যায়ে এসে আমি হাঁড়িতে দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। ভাজি বসিয়ে দিয়ে এটাকে সুন্দর করে এখানে আমি শুধু হলুদ আর একটু কাঁচামরিচ দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। আর কোনো মসলা ইউজ করিনি। আর একটু পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভাজি করেছি। যখনই সবাই ভাত খেয়েছে খুব প্রশংসা করেছে যে ভাজিটা অনেক মজা হয়েছে। যাই হোক, আজ আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।